রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক গভীর ও হৃদয় ছোঁয়া কাহিনী, মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বাস। এক নদী ঘেরা গ্রামে থাকত এক তরুণ কৃষক, নাম ছিল নন্দু। পরিশ্রমী, শান্ত স্বভাবের এবং কৃষ্ণ ভক্ত ছিল। প্রতিদিন ভোরে সে কাজের আগে শ্রীকৃষ্ণের নাম জপ করত। একদিন বর্ষাকালে নদীতে প্রচণ্ড স্রোত নামল, গ্রামের অনেক জমি ডুবে গেল। নন্দু নিজের ধান বাঁচাতে নদীর ধারে গেল, কিন্তু হঠাৎ পা পিছলে সে নদীর ভেতর পড়ে গেল। প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। চারদিকে কেউ নেই, চিৎকার করলেও শব্দ স্রোতের গর্জনে হারিয়ে গেল। জলের নিচে ডুবে যেতে যেতে নন্দুর মনে একটাই কথা এলো, হে কৃষ্ণ, আজ যদি আমার শেষ দিন হয় তবে তোমার নাম নিয়েই যাই। সে চোখ বন্ধ করে জপ করতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক তখন একটি ভাঙ্গা গাছের ডাল স্রোতের সাথে ভেসে এলো, তার হাত তাতে আটকে গেল। কিছু দূরে জেলে নৌকা নিয়ে যাচ্ছিল, তারা তাকে দেখে দ্রুত টেনে তুলল। নন্দু তখন অচেতন, কিন্তু বেঁচে গেল। কয়েকদিন পর সে সুস্থ হয়ে উঠল। লোকজন বলল, তুই তো মৃত্যুর মুখ থেকে ফিরেছিস। নন্দু শান্ত হেসে বলল, আমি তো ডুবে যাচ্ছিলাম, কিন্তু আমার বিশ্বাস ভাসছিল। সে বুঝেছিল মৃত্যুর ভয় যত বড়ই হোক, ভগবানের নাম তার থেকেও বড়। সেদিনের পর নন্দুর জীবন বদলে গেল। সে আরও বিনয়ী হলো, আরও কৃতজ্ঞ হলো, কারণ সে জানতো প্রতিটি শ্বাসই উপহার। এই গল্প আমাদের শেখায়, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে মানুষ বুঝতে পারে সে আসলে কত অসহায়। ধন, শক্তি, পরিচয় কিছুই সাথে থাকে না, শুধু বিশ্বাসই তখন সঙ্গী হয়। বিশ্বাস মানে অলৌকিক কিছু দাবি করা নয়, বিশ্বাস মানে শেষ মুহূর্তেও ভয়কে ছেড়ে ভরসা করা। কৃষ্ণ সব সময় ঝড় থামিয়ে দেন না, কিন্তু ডুবতে দেন না। আমাদের জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু নাম আর বিশ্বাস আমাদের ভাসিয়ে রাখে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকুন, কারণ প্রতিটি নতুন সকালেই কৃপা হয়। রাধে রাধে।